হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি গরুর কিমা রান্না করব মটরশুঁটি দিয়ে। দেখেন, পরিমাণ মতো তেল দিলাম। তারপর আমি আস্তা জিরে দিয়ে দেব, আধা চামচ আস্তা জিরে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিলাম। নাড়াচাড়া করবো। আমার পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে। আমি এখন 1 চামচ রসুন বাটা দিব, 1 চামচ পেঁয়াজ বাটা দেব, পেঁয়াজ বাটা একটু দিলাম। তারপরে 1 চামচ আদা বাটা দেব, নাড়াচাড়া করে ভালো করে করে নেব, মিক্স করে নেব। তারপর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আর আধা চামচের একটু কম হলো সব রকমের গরম মশলার গুঁড়ো মিক্স সব এখানে দিয়ে দিলাম। গরম মশলার সব কিছু দিয়ে আপনি গরম মশলা গুঁড়া করে রাখলে যে কোনো মাংস রান্না করলে 1 চামচ দিলে অনেক স্বাদ হয়, মজা হয়। আসলে বাইরে এটা তো আপনারা কেউ জানেন না, কেউ জানেন। এভাবে দেখেন, ভালো করে কষিয়ে নেব। আমি এখন পরিমাণ মতো লবণ দেব, লবণ দিয়ে দিলাম চামচ পরিমাণ মতো। যদি লাগে পরে আবার দিতে হবে। এখন আমি দেখেন, এই যে 4 টুকরা এলাচ, দারচিনি, তেজপাতা, এলাচগুলাই আমি একটু ফেটিয়ে নিয়েছি। এই যে আমি এখানে দিলাম, দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। মশলাটা কষানি হয়ে গেছে। এখন আমি এই যে কিমাটা, গরুর মাংস কিমা, এটা আমি ঢেলে দেব। এখন আমি ভালো মতো কষিয়ে নেব, ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষানো হলে তারপর আমি 10 মিনিট পর আমি মটরশুঁটি দিব। এখন আমি রেখে দেব। এখন আমি মটরশুঁটিতে ঢেলে দেব। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব। এই কি অবস্থা! ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু পানি দেব। আমি একটু এখন পানি দিয়ে দেব।
একটু কষানো হোক, তারপর পানি দেব। আমি এখন পানি দিব, কষানি হয়ে গেছে। সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। তো আমাদের পরে হয়ে গেছে। বেশি শুকায় গেলে খেতে বেশি ভালো লাগবে না, একটু ভিজা ভিজা থাকলে ভালো। আমি এখন হয়ে আসছে, কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা ঝাল কম খান কম দিবেন, যারা ঝাল বেশি খান বেশি দিবেন, যার যে খাওয়ার মতো মতোই করবেন।